হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আনাদার ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলে আসলাম তোমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে আমার একটা নতুন ভিডিও নিয়ে। আর সবার প্রথমে বলে রাখি, আজকে আমার এখানে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তা আমি একলা একলা করেছি। তা জানি না, আমি আজকে রিং লাইটের উপরে রেখে আমি আজকে ক্যামেরাটা করেছি। ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো কিছু মিস্টেক থাকে তবে ক্ষমা করে দিও। আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থেকে স্কিপ করো না। আর সবার প্রথমে ভিডিওটা তো স্টার্ট করেছি, কিন্তু আমি আলোচনা করবো আজকে লাইভ নিয়ে এটাই আলোচনা করব যে অনেকে তোমরা কমেন্ট করে বলছো নেক্সট আবার কবে আমি লাইভে আসবো। তা নেক্সট লাইভে আসতে পারি আমি তোমার মার্চের 13 তারিখে। 13 তারিখে, হ্যাঁ 13 তারিখে আসবো, মানে ওয়েডনেসডে। আজকে ওয়েডনেসডে, নেক্সট ওয়েডনেসডে আসবো। তবে 9টা 9:30 এরকম টাইমে আসবো, রাত্রি 9টা 9:30 এরকম টাইমে আসবো, তোমাদের সবাইকে বলে রাখলাম। আর তোমরা সবাই জিজ্ঞাসা করছো, ওই জন্য আগেই ভিডিওর শুরুতেই আমি এটা আগে বলে রাখলাম। আর সকালবেলা দেখতেই পাচ্ছ, এই যে আমি চলে এসেছি এখানটা বিছানাটা গোছাতে। আর ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, ওকে টিফিন তৈরি করে দিয়ে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ওর বাবা এখন বাজে, আমি এখন বিছানা গোছাচ্ছি তখন বাজে প্রায় 8:45। তা অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম আসলো না, তাই আমি নিজেই কাজটা শুরু করে দিলাম। নিজের কাজটা তো নিজেকেই করতে হবে, তাই শুরু করে দিলাম। আর এখানে বিছানা গোছাচ্ছি, আমার মুন্ডুটা কেটে গেছে, কারণ আমি একটু উঁচু হয়ে গেছি, তাই জন্য মুন্ডুটা আমার কেটে গেছে। আবার মুন্ডুটা জোড়া লাগিয়ে দেবো পরে। তা যাই হোক, আমি এখানে লেপ টেপ তো সব তুলে দিয়েছি, কিন্তু ভোরের দিকে একটু ঠান্ডা লাগে দেখে পাতলা কাঁথাটা আবার বার করা হয়েছে। তাই সব কিছু বিছানাটা আমি ভালোভাবে ঠিক করে গুছিয়ে নিই। আর বিছানাটা গোছানো হয়ে গেলে তারপরে আমি বাইরে যাব, বাইরের কিছু কাজ করব। তা বিছানাটা এইভাবে টুকটুক করে গোছাতে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার বিছানাটা একটু ঝেড়ে নেব। তা বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আবার নেক্সট আমি যে পরে কি করব না করব সেটাও আমি বলবো। তার আগে বলি যে তোমরা অনেকে কমেন্ট করছো যে আমার বাড়ি কোথায়। আমি তো লাইভে তোমাদের সবাইকে বলেই দিলাম যে আমার বাড়ি কোথায়, তাও আরেকবার আমি ভিডিওতে বলে দিচ্ছি। আমার বাড়ি নৈহাটি, কাকিনাড়া। তোমরা চেনো কিনা আমি জানি না, তবে নৈহাটির নাম অনেকেই হয়তো শোনো। তা আমার বাড়ি সেখানেই, নৈহাটিতে। তা যাই হোক, আমি বলে দিলাম তোমাদেরকে যে আমার বাড়িটা কোথায়। তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দিচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে বলো। কিছু যখন আমি যখন ভিডিও ছেড়েছি তখন অনেকে বলেছে, কেউ বলেছে আসানসোল, কেউ বলেছে ভুলে গেছি কি যেন জায়গাটার নাম, আমার আগে যাচ্ছে। যাই হোক, তারপরে লাইভে অনেকে বলেছে হাজারদুয়ারি, তারপরে শান্তিপুর। অনেকেই আমার অনেক জায়গা থেকে আমার ফ্যামিলি সবাই দেখে। তা তারা আমাকে কমেন্ট করেছে। কিন্তু যারা এখন ভিডিওতে কমেন্ট করছো তোমার বাড়ি কোথায়, তারা অবশ্যই জানিও যে তোমাদের বাড়ি কোথায়। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট আমাকে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এখানে রোজকার ডেলি যেটা রুটিন, রোজকার যদি এটা না করি তাহলে অনেক কিছু হয়ে যায়। অনেক কিছু হয়ে যায় বলতে অনেক জামাকাপড় হয়ে যায়। তাই রোজকার জামাকাপড়গুলো যেগুলো পরা হয় আবার এখানে রাখা হয়, সেই জামাকাপড়গুলো আমি এখানে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে বাইরে যাব বাসন কোসনগুলো মাজতে। তা আমি এগুলো ভাঁজ করে নিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে কিছু যেগুলো জিনিস আছে যেগুলো আমাকে কাচতেও দিতে হবে, তাই কাচতে হবে। এগুলো হচ্ছে ছেলের বিয়েবাড়ির থেকে এসে সব তো একবারে কাচাকুচি হয় না, তা ধীরে ধীরে দুটো একটা করে কাচতে শুরু করলাম। তা এগুলো আমি নিয়ে গেছিলাম ওই বাড়িতেই, যে এগুলো সব গুছিয়ে ওই বাড়িতে নিয়ে গেছিলাম। তাই এগুলো কাঁচা রয়েছে, তাই এগুলো এখানে রেখে দিলাম। আর যেগুলো কাঁচা ছিল না সেগুলো আমি বাইরে নিয়ে গিয়ে সিঁড়ির ওপর রেখেছি, সেগুলো আমি পরে কাচবো। আজকে বোধহয় হবে না কাচাকুচি, তাই। আর এখানে কিছু নোংরা ছিল যেগুলো আমি বাইরে ফেলে দিয়ে আসলাম ডাস্টবিন। আর এখানে বসে পড়লাম এখন বাসন মাজতে। এখান থেকে রাস্তা দিয়ে কয়েকজনের লোকজন যাতায়াত করছিল, তা আমি রিং লাইটের ওপর ক্যামেরা রেখে করছি দেখে ওরা আমাকে আবার তাকিয়ে দেখছে। কারণ আমাদের এখানকার সবাই তো জানে না যে আমি এরকম ভিডিও করছি, তা ওদের কাছে হয়তো এটা নতুন, তাই ওরা আমার দিকে তাকিয়ে রয়েছে। তা আমারও কোনো কিছু মনে হলো না। তারপর আমি চলে আসলাম এখানে রান্না করতে। দাদা অনেকক্ষণ পর তখন এখানে দাদা আসলো বাড়িতে। তা বললাম একটু চা খাবো। আর আমি তো চা খেয়ে নিয়েছিলাম, আজকে দাদার সাথে চা খাইনি, আমি আলাদা একলা চা খেয়ে নিয়েছি। তাই এখানে আমি চলে আসলাম এখন একটু চা করতে। দাদাকে চা করে দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স আর আলু। আজকে কোনো কিছু রান্না হবে না, সিম্পল রান্না, ডিমের অমলেট, ঢ্যাঁড়স আলুর তরকারি আর হচ্ছে মসুর ডাল, পাঁপড় ভাজা। এটাই হলো আজকের আমার মেনু। তা আমি এখানে কাজ করেছি। যেহেতু বাসি জামাকাপড় ছাড়া আজকে কোনো পেঁয়াজ রসুনের কোনো কারবার নেই, তাই জন্য আমার
কোনো অসুবিধা হচ্ছে না, তাই মানে ফুল তুলতে চলে যাব। এরপরে আমি ফুল তুলতে যাব, ফুলটা গুছিয়ে নিয়ে আসি, গুছিয়ে নিয়ে এসে মানে একটু পরে আমি ছেলেকে আনতে চলে যাব, তো তখন আর ফুল গাছে দেখবো একটা ফুল থাকে না। এটা আমার সকালে করা উচিত হয়েছিল, মানে যে ফুলটা নেওয়া, কিন্তু সকালবেলা আমি নিলাম না, কারণ সকালবেলা না অপূর্ব লাগে, গাছে যখন ফুল ফুটে থাকে না তখন অপূর্ব লাগে। তাই এই যে বাগানে চলে এসেছি, দেখতে পাচ্ছি আমাদের বাগানটা, আর বসন্তকাল এসে গেছে আর পাতা পড়ে মানে বাগানটা পুরো ভর্তি হয়ে গেছে। ওই দিকটা পরিষ্কার, কিন্তু আমি যেখানে ফুল তুলছি সেইখানটা একদম পাতাতে ভর্তি হয়ে গেছে, মানে আমার পাতাতে পুরো হাঁটু পর্যন্ত চলে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে, সব পাতা পড়ে গেছে। তা যাই হোক, আমি পাতাগুলো সব মানে পাতা সরিয়ে ফুলগুলো সব তুলে নিয়ে চলে আসলাম, জবা ফুলগুলো। আর এখানে লাল কাঞ্চন ফুল ফুটেছে, তাই আমি একটু গন্ধ শুকে দেখি তো গন্ধ আছে নাকি, কোনো গন্ধ নেই। তারপরে চলে আসলাম এই যে গাছে যে ফুলগুলো ফুটেছে সেইগুলো, যতই ফুল কিনে নিয়ে আসি না কেন দোকান থেকে, গাছের ফুল দিয়ে পুজো করতে কিন্তু মজাটাই অনেক আলাদা, কি বলো তাই না? তা আমার অ্যাকচুয়ালি ফুলের ব্যবসাটা আমি করতাম, আমার বাবা যেরকম ফুলের ব্যবসা করে সেরকম আমি বাড়িতে করতাম, কিন্তু এখন ছেলের জন্য আমি আর পারি না, তাই তুলে দিয়েছি। আর এখানে ছোটোখাটো গাছ থেকে যা ফুল হয় সেইগুলোই আমি এখন দিয়ে পুজো টুজো করে নিই, সেরে নিই। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো চন্দ্রমল্লিকার গাছগুলো এখনও দেখি মরেনি, তা দুটো একটা ফুল ফোটে, তা সেগুলো জল টল দিয়ে এখনও বাঁচিয়ে রাখার চেষ্টা, যতদিন আমার বেঁচে থাকে ততদিনই ভালো লাগে। তা যাই হোক, আমি এখানে ফুলগুলো তুলে নিলাম, ফুলগুলো তুলে নিয়ে চলে আসবে। দেখো কত ফুল হয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কত ফুল। এরকমভাবে যদি কয়েকটা ফুল ফোটে তাহলে তো ভালোই লাগে পুজো করতে, তাই না বলো? আর গাছের ফুল মজাটা কত ভালো লাগে, কত সুন্দর লাগে। আর এখানে ছোট ছোট সাদা ফুল ফুটেছে, যেগুলো গেটের সামনে হয়তো লাগানো থাকে, আমি লাগিয়েছি, গাছের চাপে হয়ে গেছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতো টাটা, বাই।